জার্মানির একটা বদভ্যাস হলো দুর্বল দল পেলেই 7 গোল দিয়ে দেয়। যেটা দিয়েছিল আগে একবার ব্রাজিলকে, এবার আরেকটা দলকে দিয়েছে। আর্জেন্টিনার সাথে মেধা, সৌন্দর্য এবং নান্দনিকতা এই তিনটা শব্দ যায়। ফুটবল উন্মাদনাটাকে ব্যক্তিগত শত্রুতায় না নিয়ে আমরা শুধু আনন্দ উল্লাসের মধ্যে নিতে চাই। আমাদের জায়গা থেকে আমরা সম্প্রীতির বার্তা দিচ্ছি এবং আর্জেন্টিনার যে নান্দনিক ফুটবল, ব্রাজিল যেন সেই ফুটবল দেখে পরবর্তী বিশ্বকাপে ওভাবেই প্রিপারেশন নিয়ে আসে, যেন তারা অন্তত মানে কথার লড়াইও টিকে থাকতে পারে মাঠের লড়াইয়ের সাথে সাথে। মানে অন্য দলের থেকে অনেক ভালো, সুশৃঙ্খল, মানে মারামারি করে না, ভদ্রভাবে খেলে। এই জন্য ব্রাজিল তো চিটিং করে কাপ নিছে, কিন্তু আর্জেন্টিনা এরকম করে না। আর্জেন্টিনা এমনিতেই মানে ভালোভাবে খেলে, তাই আমি মন থেকে আর্জেন্টিনা সাপোর্ট করি। আমরা আসলে ব্রাজিলের মতো না, আমরা একটু আধুনিক এবং আমরা একটু ফাস্ট, সামনের দিকে কাজ করার সুযোগ হয়। বাংলাদেশের সবচেয়ে বেশি সমর্থক আর্জেন্টিনা ফুটবল টিমের। হট ফেভারিট বলে তো আমাদের যারা ভাই ব্রাদার ব্রাজিল আর কি করে, তাদের খেলার আগে তাদের যে মানে চিৎকার, চেঁচামেচি, চাপাবাজি, তো আমি বলেছিলাম কিন্তু যে ওরা সবসময় বলে যে হট ফেভারিট। আমি বলেছিলাম যে হট ফেভারিট পরে আবার যেন ডগ ফেভারিট না হয়, সেটাই হয়েছে। তো তাদের জন্য শুভকামনা থাকলো, তারা যেন অন্তত প্রথম রাউন্ডটা পার করে। আর আর্জেন্টিনা আসে দুর্বল হয়ে, খেলতে খেলতে তাদের গতি বাড়ে এবং তারাই কিন্তু তারপরে হট ফেভারিট হয়। এটা হচ্ছে আর্জেন্টিনা। তো আমাদের আর্জেন্টিনার প্রতি শুভকামনা থাকবে যে আর্জেন্টিনা এবারও চ্যাম্পিয়ন হবে ইনশাআল্লাহ। আসলে ওই জার্মানি যখন খেলে তখন তো হলুদ দেখলেই ওরা 7টা গোল দিতে চায়। মানে গতকালকেও কিন্তু যে দলকে 7টা গোল দিয়েছে তাদের প্যান্টটা সম্ভবত হলুদ ছিল। আর্জেন্টিনা আর যে কোচ স্কলানি, এই মানে ও কিন্তু খুব নীরবে নিভৃতে বিশ্বকাপ নিয়ে এনেছে 2022 সালে। তো মানে আমাদের কোচের মতো প্লেয়াররাও তারা চেঁচামেচি করে না, তারা ভদ্র নম্র, তারা সুন্দরভাবে এবারও বিশ্বকাপ নেবে। ব্রাজিলকে আমরা চাইবো ব্রাজিল যেন সেকেন্ড রাউন্ড পর্যন্ত যায়, ঠিক আছে, এই গ্রুপ পর্বটা যেন পার করতে পারে, আমরা এই আশা করি। মাঠের খেলায় আর্জেন্টিনা যেভাবে এগিয়ে আছে, এবং আমি নিজেও কিন্তু আর্জেন্টিনা এবং ব্রাজিলের খেলা আমারও ভালো লাগে, কিন্তু ব্রাজিল প্রথম খেলায় তাদের যে নৈপুণ্য দেখানোর কথা ছিল সেটা কিন্তু দেখাতে পারেনি। এবং আর্জেন্টিনার বিগত যত ম্যাচ শুধু ব্রাজিলের সঙ্গে যেভাবে জিতেছে, সেইটাই এবার ওয়ার্ল্ড কাপে একটা আত্মবিশ্বাসের জায়গা তৈরি হয়েছে। এবং ওয়ার্ল্ড কাপে আগামী 17 তারিখ প্রথম যে ম্যাচ, সেটাতেই বুঝতে পারবে যে আর্জেন্টিনা কত শক্তিশালী এবং ভয়ঙ্কর রূপে ফিরে এসেছে। আমরা জার্সি কিনতে গিয়ে দেখছি যে আমাদের আর্জেন্টিনার জার্সি পাওয়া যাচ্ছে, কিন্তু ব্রাজিলের জার্সি পাওয়া যাচ্ছে না, কারণ ব্রাজিলের জার্সি বিক্রি হয় না। বলে ভাই এটা লোকজন আসে না, এই জন্য। আপনি সুপার মার্কেটের উপর খোঁজ দিয়ে দেখতে পারেন।